ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসএসসি জিডি, গ্রুপ ডি, গ্রুপ সি এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দুটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে যে কোনো আসল 6 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের 3 গুণ হলে কত বছরে ওই আসলের একই হার চক্রবৃদ্ধি সুদে সমূল চক্রবৃদ্ধি আসলের 27 গুণ হবে। দেখো, এই ধরনের প্রশ্নগুলি করার একদম শর্ট ট্রিক্স। দেখো, সুদ আসল কত গুণ হবে বলেছে? 3 গুণ হবে। কত বছরে? 6 বছরে। এবার কত গুণ করতে হবে? 27 গুণ করতে হবে। তাহলে এই 27টাকে ভাঙতে হবে এবং 3-এর পাওয়ারে কোনো একটা সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে যদি আমরা 27কে ভাঙি, তাহলে 27কে যদি 3 দিয়ে ভাঙি 9, আবার 3 দিয়ে ভাঙলে কত? 3। তাহলে দেখো 3-এর পাওয়ারে আমরা 3 পাচ্ছি। এই যে পাওয়ারের সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 6-এর সঙ্গে গুণ হবে। তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পাচ্ছি? 18। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18 বছর। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখুন। দেখো, বলেছে কি যে কোনো আসল 12 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের 2 গুণ হলে কত বছরে ওই আসলের 4 গুণ হবে। তাহলে দেখো কত? 2 গুণ বলেছে। এবার কত গুণ করতে হবে? 4 গুণ। তাহলে এই 2 লিখবে এখানে। এবার 4 মানে কি? 2-এর পাওয়ার। তাহলে 2-এর পাওয়ার। বছর কত বলেছিল প্রথমে? 12 বছর। তাহলে এই 12-র সঙ্গে এই যে পাওয়ার, এটা গুণ হয়ে যাবে। তাহলে 12-র সঙ্গে 2 গুণ করলে কত হয়? 12 দুগুণে 24। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 24 বছর। এই ধরনের প্রশ্ন এসএসসি জিডি, ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল এই রকম ধরনের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন দেখতে পাবে। যদি ভিডিও দুটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করো। ধন্যবাদ।